হ্যালো বন্ধুরা, আমাদের জীবনের শুরুটা হয় শ্বাস প্রশ্বাস দিয়েই এবং শ্বাস প্রশ্বাস বন্ধ হলেই আমাদের মৃত্যু হয়ে যায়। সেজন্য শ্বাস প্রশ্বাসকে মানব শরীরের জীবনও বলা হয়। বলা যেতে পারে আমাদের জীবনের মূল আধার হলো আমাদের শ্বাস প্রশ্বাস। আর আমাদের মন মস্তিষ্ককে, আমাদের ভাইব্রেশনকে সম্পূর্ণরূপে প্রভাবিত করতে পারে আমাদের শ্বাস প্রশ্বাস। সঠিক উপায়ে ব্রিদিং বা শ্বাস প্রশ্বাস নেওয়া হলে আমরা আমাদের ভেতর এবং বাইরের জগৎকে সম্পূর্ণ পাল্টে দিতে পারি। সায়েন্টিফিক একটা রিসার্চে দেখা গেছে যে বেশিরভাগ মানুষ সঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতেই পারে না, যার ফলে সময়ের সাথে সাথে আমাদের হেলথ, ভাইব্রেশন আর আমাদের অরা খারাপ হতে থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কীভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার ফলে কারোর জীবনে আমূল পরিবর্তন আসতে পারে। আর ভিডিওর শেষে ব্রিদিংয়ের গাইডের একটা মেডিটেশনও থাকবে, যাতে আপনারা খুব সহজেই প্র্যাকটিস করতে পারেন। সবার প্রথমে ডিপ ব্রিদিং নেওয়া শিখুন। এর আগে আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হয়েছিল ডিপ ব্রিদিংয়ের উপরে। আমরা যখন বুকের থেকে শ্বাস প্রশ্বাস নিই তখন সেটা মাত্র 2 সেকেন্ডের মধ্যেই নিয়ে নিই, কিন্তু যখন আপনি পেটের থেকে শ্বাস প্রশ্বাস নেবেন তখন সেখানে 6 থেকে 7 সেকেন্ড সময় লেগে যাবে। কিন্তু যখন আমরা বুকের থেকে শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি তখন আমাদের বায়ু ভেতর পর্যন্ত যায় না, আমাদের সেই বায়ু বুকের মধ্যে গিয়েই আবারও ফিরে আসে। আর যেহেতু আমাদের শ্বাস আমাদের ভেতর পর্যন্ত যায় না, তাই আমাদের শ্বাস প্রশ্বাস ঠিকভাবে ফিল্টার হতে পারে না, যার ফলে আমরা যখন নিঃশ্বাস ত্যাগ করি তখন সেই নিঃশ্বাসের মধ্যে কার্বন ডাই অক্সাইডের সাথে অক্সিজেনও বেরিয়ে আসে। আর যখন আমরা শ্বাস নেই তখন অক্সিজেনের সাথে সাথে কার্বন ডাই অক্সাইডও বেশি পরিমাণে আমাদের ভেতরে প্রবেশ করে ফেলে। আমাদের হার্ট আমাদের বুকের মধ্যেই অবস্থিত, এটা ঠিক, কিন্তু আমাদের হার্টের সাথে আরও কিছু অর্গান জড়িয়ে আছে, যেই অর্গানগুলো আমাদের শ্বাস প্রশ্বাসকে ফিল্টার করে। আর যখন আমরা পেটের থেকে শ্বাস নিই তখন পেটের থেকে শ্বাস নেওয়ার সময় সেই শ্বাস যখন আমাদের বুক হয়ে বাইরে বেরিয়ে আসে তখন সেই শ্বাস ফিল্টার হয়ে আসে, আর যার ফলে সেই শ্বাসের মধ্যে অক্সিজেনের মাত্রা অনেক কম থাকে আর তার জায়গায় কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেশি থাকে। ঠিক তেমনই যখন আমরা শ্বাসকে একদম পেট পর্যন্ত নিয়ে যাই তখন আমাদের শ্বাসকে অনেকগুলো অর্গান এক এক করে ফিল্টার করে আর তারপরে সেই শ্বাসকে ভেতরে পাঠায়। আর যার ফলে আমাদের বডির মধ্যে এর খারাপ সাইড ইফেক্ট তো অবশ্যই পড়ছে, তার সাথে সাথে বুক দিয়ে শ্বাস প্রশ্বাস নিলে আমরা একটু কিছুতেই ঘাবড়ে যাই, কারণ আমাদের হার্টবিটের মাত্রা অনেক বেড়ে যায়, রক্ত চলাচলে অনেক প্রকারের বাধা আসে। কিন্তু আপনি যদি ডিপ ব্রিদিং করেন তাহলে এই সমস্যা আপনার কখনোই হবে না। তার সাথে সাথে ডিপ ব্রিদিং করলে আমাদের বডির রোগ প্রতিরোধের ক্ষমতা বেড়ে যায়, গোটা বডিতে সঠিকভাবে রক্ত চলাচল হয়, আর যার ফলে আমাদের কনফিডেন্সও অনেক বেড়ে যায়। ডিপ ব্রিদিংয়ের ফলে শ্বাস আমাদের পেটেরও অনেক নিচে স্বাধিষ্ঠান চক্র পর্যন্ত চলে যায়। ডিপ ব্রিদিং নেওয়ার ফলে আমাদের ব্রেনের মধ্যে কিছু কেমিক্যালের রিলিজ হয়, যার ফলে আমরা স্ট্রেস, ডিপ্রেশন থেকে আমরা সেফ থাকি। ডিপ ব্রিদিংয়ের ফলে আমাদের ভেতরে বেশি বেশি পরিমাণে অক্সিজেন প্রবেশ করে, আর এর জন্যই তো আমরা শ্বাস প্রশ্বাস নিই, তাই না? এটাই আমাদের বডির একটা সিস্টেম। তাহলে এবার প্রশ্ন হলো যে আপনি কিভাবে ডিপ ব্রিদিং করবেন।